হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সফলতা ক্লাসেস। সফলতা ক্লাসেসের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আচ্ছা, আজকে আমরা করব যেটা তোমরা অলরেডি যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছো, তো তোমরা সকলে জানো যে আজকে আমরা যেটা করতে চলেছি সেটা আজকে আমরা সিএইচএসএল 2023 সালের যে পেপার সেটার সলিউশন শুরু করছি রিজনিংয়ের। ঠিক আছে, অলরেডি ম্যাথেরটা আমরা শুরু করেছি সিএইচএসএল 2023-এর, যেটা গতকালকে তোমরা পেয়েছো সোমবার দিনকে। তো শিডিউল সম্বন্ধে তোমরা আশা করি সবাই জেনে গেছো যে সোমবার আছে সোম, আর যে শুক্রবার আছে, এই দুদিন পাবে তোমরা এসএসসি সিএইচএসএল এর ম্যাথ। ঠিক আছে, আচ্ছা, যে টুইসডে আছে আর থার্সডে আছে, এই দুদিন পাবে তোমরা সিএইচএসএল এর রিজনিং। ঠিক আছে, আর হচ্ছে গিয়ে যে বুধবার দিনটা মাঝখানে বাকি রইলো ওয়েডনেসডে, সেই বুধবার দিন ডাব্লিউবিপিএসসির কিছু পেপারের সলিউশন তোমরা পাবে। এখন যেটা চলছে, এখন ফুড এসআই চলছে, তো সে ফুড এসআই পেপারের সলিউশন তোমরা পাবে। ফুড এসআই এর ম্যাথ আছে, রিজনিং তো আসে না, তো ম্যাথ আছে, মানে সুমন করাচ্ছে ওইটা তোমাদেরকে। ঠিক আছে, বাকি সমস্ত ডিটেলস যদি কিছু জানতে হয় না হয়, সমস্ত ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। ওখানে ফোন নাম্বার থেকে শুরু করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ পাবে বা পাবে, সেখানে তোমরা মেসেজ করতে পারবে। আমি কেন বলছি তার কারণ হচ্ছে কি, আমাদের অলরেডি একটা পেড কোর্সও চলছে, তোমরা জানো যে আমাদের পেড কোর্সে আমরা বেসিক টু অ্যাডভান্স আমরা করছি, যেটা হচ্ছে কি ম্যাথ আর রিজনিং আমরা শুরু করেছি এখন বেসিক টু অ্যাডভান্স। ঠিক আছে, তো বেসিক টু অ্যাডভান্স শুরু করেছি, সেখানে মানে কি আছে, সেখানে 10 টাকা পার ক্লাস হিসাবে আমরা ক্লাস প্রোভাইড করছি ম্যাথ ও রিজনিং। ঠিক আছে, তো অলরেডি আমাদের 4টে করে ক্লাসেস অলরেডি কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো তোমাদের অসুবিধা নেই, তোমরা যারা আসবে তোমরা পার ক্লাস হিসাবে পয়সা দিয়ে সেটা নিতে পারো, বা 4টে ক্লাস একসাথে চাইলে সেটাও নিতে পারো। তার জন্য নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা যে ওখানে তোমার টেলিগ্রাম গ্রুপ আছে সেইখানে জয়েন হয়ে যাও, সেখানে জয়েন হয়ে আমাদের কন্ট্যাক্ট পেয়ে যাবে ওখানেই। তো আমাদেরকে মেসেজ করবে ডিটেলস জানার জন্য। বাকি এই চ্যানেলে তো ভিডিও অনেক কিছু আছেই। ঠিক আছে, বাকি ডিসক্রিপশন বক্সে দেখবে আমাদের বাকি ফোন নাম্বার হাবি সব কিছু পেয়ে যাবে ওখানে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। 10 টাকার কোর্সের ভ্যালিডিটি, এবং তার ভ্যালিডিটি হচ্ছে লাইফ টাইম। 10 টাকা কোর্সের দাম এবং তার ভ্যালিডিটি হচ্ছে লাইফ টাইম। তো তোমরা যারা ইন্টারেস্টেড, যারা বেসিক ক্লিয়ার করনি, তারা ওই ব্যাচে আসো এবং বেসিক ক্লিয়ার করো। সামনে অনেক এক্সাম লাইন আপ আছে। আমি এত কিছু কেন বলছি তার কারণ হচ্ছে আজকে আমরা যেটা করব, আজকে সিএইচএসএল এর এটা হচ্ছে 2 আগস্টের শিফট 1। ঠিক আছে, তো 2 আগস্টের শিফট 1 আমরা করছি। 2 আগস্টের শিফট 1-এ রিজনিং সেকশনটা আমরা কভার করছি। তো এইখানে যেটা করব, এখানে এক্সাম অ্যাপ্রোচে আমি সলভ করব। আর আমি বেশি ডিটেলস বলতে যাবো না, কারণ কি মনে করো 25টা কোশ্চেন আছে, 25টা কোশ্চেনের 25 রকম বেসিক যদি আমি তোমাকে বলি তাহলে তো 3 ঘন্টার ক্লাস হয়ে যাবে একটা। আমি এটা খুব তাড়াতাড়ি শেষ করব, যেরকমভাবে আমি এক্সাম হলে করি সেইভাবে করব, অ্যাপ্রোচ করব। সেই অ্যাপ্রোচ আমি তোমাদেরকে বলবো এবং তোমাদেরকে বলে দেবো যে কীভাবে অ্যাপ্রোচ করবে, কোন কোশ্চেন আগে করবে, কোন কোশ্চেন পরে অ্যাটেম্প করবে, এইসব আর কি ব্যাপার। দেখো, এই কোশ্চেন যখন প্রথম থেকে শুরু করা যাক। এবার 1 নম্বর কোশ্চেন সম্বন্ধে এবার যখন রয়েছে, এই একটা ফিগার সিরিজ রয়েছে, ফিগারের অ্যানালজি টাইপের রয়েছে। ঠিক আছে, তো আমি দেখবো যেটা 1 নম্বর ফিগার, 2 নম্বর ফিগার, 3 নম্বর ফিগার, 4 নম্বর ফিগার, 5 নম্বর ফিগারটা আমাকে বের করতে দিয়েছে। তো এবার সেক্ষেত্রে আমি ফার্স্টে দেখবো কি হয়েছে, একটা অবজারভেশন নেবো। 8, 3, এখানে একটা তোমার ত্রিভুজ ভি ডি এক্স আর ও, এই কটা আইটেম রয়েছে। সেটা আমি দেখতে পাচ্ছি কি ও এ ভি এক্স এরকমভাবে এসছে, ত্রিভুজটা নিচের দিকে নেমে গেছে। আমি ফার্স্টে যেটা লক্ষ্য করতে পারলাম, 8 এইখানে ছিল, 8 এই কোণায় চলে এসছে, 8টা এই কোণায় চলে এসছে, আর ডিটা এই কোণায় চলে গেছে। ঠিক আছে, আর ও উপরে চলে গেছে, মানে আচ্ছা ওটা উপর দিকে চলে গেছে। তো ঠিক আছে, একটা প্যাটার্ন টাইপের আমি দেখতে পাচ্ছি যে এই কোণি আসছে, কোণার থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এটা উপরে যাচ্ছে। এইটা এখানে যদি চলে এলো, এক্সট্রা তাহলে কোথায় গেল, এক্সট্রাও উপর দিকে চলে গেল। ঠিক আছে, তার মানে এইটা একদম দুটো চেঞ্জ হলো, আর এই দিকেও ইন্টারচেঞ্জ হলো। দেখো 3 আর ভিটা ইন্টারচেঞ্জ হয়ে গেল। আচ্ছা, তো তার মানে গল্প হচ্ছে এরকম, এইখানটাতে গল্প হচ্ছে এই দুটো ইন্টারচেঞ্জ হলো আর এই দুটো ইন্টারচেঞ্জ হলো। ঠিক আছে, এর পরের যেটা রয়েছে, এর পরেরটা দেখি কি ফলো করছে। এর পরেরটা কি সেরকম টাইপের কিছু ফলো করছে, যেমন এইখানে ছিল, এইটা এখানে আসবে, এটা এখানে আসবে, এটা এখানে যাবে। এটা আমি যখন দেখবো, 8টা তো এখানে গেছে। ঠিক আছে, 8 যেটা ছিল, 8টা এখানে চলে গেছে, ওটা এখানে আসেনি, ওটা চেঞ্জ হয়ে এখানে গেছে। ঠিক আছে, আচ্ছা ভি
ডিটা উপরে উঠেছে না, এইটা ওই প্যাটার্ন ফলো করছে না, এইটা আবার অন্য কোনো প্যাটার্ন ফলো করছে। তাহলে সেই প্যাটার্নটা আমি কি দেখব? প্যাটার্নটা দেখছি আমি এই জিনিসটা উপরে গেছে, এই পোর্শনটা উপরে গেছে, ঠিক আছে, এই পোর্শনটা এইখানটাতে গেছে। ওকে 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 ওকে, এইখানে 8 চলে এলো, ওটা এখানে চলে এলো। 3 যেটা রয়েছে 3টা উপরে গেছে, 3টা উপরে গেছে, ত্রিভুজটা নিচে নেমে গেছে, ত্রিভুজটা এদিকে নিচে নেমে গেল, ভিটা নিচে নেমে গেল, ভিটা নিচে নেমে গেল। আর কি হলো? এক্স, এক্সটা তার একদম নিচে চলে এলো। এইরকম ভাবে 3 নম্বর প্যাটার্নটা এরকম ভাবে প্যাটার্ন, এই প্যাটার্নটা রয়েছে, তো হিজিবিজি একটা টাইপের প্যাটার্ন রয়েছে। সেক্ষেত্রে আমি 3 নম্বর প্যাটার্নে দেখব যে কি হচ্ছে। 0 8 এক্স ডি এরকম রয়েছে। তো আমি দেখতে পাচ্ছি, সরি 3 থেকে আমি 4-এ দেখব। আমি দেখতে পাচ্ছি 8টা আবার নিচে চলে গেছে, এক্স যেটা এখানে ছিল এক্সটা এখানে চলে এসছে, ত্রিভুজটা উপরে চলে গেছে। আচ্ছা, এবার আমি প্যাটার্ন খুঁজে পেয়ে গেছি। দেখো এই জিনিসটাও সেম হয়েছিল, 8টা নিচে এসছে, এটা এখানে গেছে, এটা এখানে গেছে। তার মানে ব্যাপার হচ্ছে দুটো প্যাটার্ন আছে। ফার্স্টে এটা 1 3 আর 5-এ এই প্যাটার্ন ফলো করবে, 2 4 6 এই প্যাটার্ন ফলো করবে, ঠিক আছে। বাকি জিনিসগুলো দেখি, এই যে ও আর ভি ইন্টারচেঞ্জ হয়েছে, ও আর ভি ইন্টারচেঞ্জ হয়েছে, 3 আর ডি ইন্টারচেঞ্জ হয়েছে, 3 আর ডি ইন্টারচেঞ্জ হয়েছে। যত প্র্যাকটিস করবে এসব কোশ্চেনগুলো তত বেশিভাবে তোমরা মানে আইডিয়া লাগাতে পারবে যে কি হতে পারে বিভিন্ন টাইপের এক্সাম্পল নিয়ে। ভয় খেলে চলবে না। আচ্ছা, এই জিনিসটা তাহলে আমি 4 নাম্বার থেকে 5 নম্বরে যখন যাব কি করব? 1 নাম্বার প্যাটার্নটা ফলো করে 2 হলো, 2 নম্বরের এই প্যাটার্নটা ফলো করে 3 হলো, 3 নম্বরের এই প্যাটার্নটা ফলো করে 4 হলো, 4 নম্বরের এই প্যাটার্নটা ফলো করবে। এই প্যাটার্নটা ফলো করবার জন্য আমাকে ফার্স্টে দেখতে হবে এইটা এই উপরে চলে যাচ্ছিল, এইটা উপরে চলে যাচ্ছিল, আমি ফার্স্টে লিখে দিই এখানে 8 তাহলে, ঠিক আছে। এইটা উপরে গেছিল, মিডিলেরটা নিচে নেমেছিল, মানে এইটা নিচে নেমেছিল, তাহলে ওটা এইখানে আসবে, উপরে যেটা ছিল সেটা নিচে নেমেছিল, ডিটা এখানে নামবে, তাহলে মিডিলে ডি হবে, ঠিক আছে। এই সাইডে যেটা ছিল এটা উপরে চলে গেছে, এই সাইডে যেটা ছিল সেটা উপরে চলে যাবে, তার মানে 3 মিডিলে আসবে। এক্স যেটা উপরে ছিল সেটা নিচে চলে এসেছিল, সেরকম ভি এইখানে আছে, ভিটা নিচে এসে এখানে ভি ইউজ হয়ে যাবে। আচ্ছা, আর কি রয়েছে? আর এটা হলো ওটা এক্সে চলে গেছিল, ওটা এই জায়গায় চলে গেছিল এক্সের জায়গায়, তো সেরকম ত্রিভুজটা এখানে চলে যাবে, ত্রিভুজটা এখানে চলে গেলে এই প্যাটার্ন ফলো করলো, এরকম হলো। তাহলে সবগুলো কি হলো? একটা কিছু বাকি রইলো, একটা জিনিস কিছু বাকি রইলো, সেটা হচ্ছে গিয়ে 8 3 ও এক্স বাকি রইলো। এক্স, এক্সটা এইখানে চলে এলো। এক্সটা কোথায় ছিল? আমার এক্সটা ছিল এই কর্নারে, এবং ডিটা ছিল এই কর্নারে, ডিটা এই কর্নার থেকে এইখানে চলে এসেছিল, এইখানেও তাই এক্সটা এই কর্নারে ছিল, এই কর্নার থেকে এইটা চলে এসেছিল। এরকম টাইপের আমি দেখবো কিছু আছে কিনা। 8 3 ত্রিভুজ এক্স ভি ও মাঝখানে ডি, তো মাঝখানে ডি নেই, মাঝখানে ভি আছে, এটা এলিমিনেট হয়ে গেল। মাঝখানে এক্স আছে, এটা এলিমিনেট হয়ে গেল। মাঝখানে এক্স আছে, এটা এলিমিনেট হয়ে গেল। মাঝখানে ডি আছে। প্যাটার্নটা দেখি, 8 3 ত্রিভুজ এক্স ভি, 8 3 ত্রিভুজ এক্স ভি ও ডি, ও ডি, দেখো ম্যাচ করে গেল। আমাদের এসএসসির যে এক্সামের অ্যান্সার হয়েছে সেটাও এটাই দিয়েছে, 4 নম্বরের এটাই দিয়েছে। তো কোশ্চেন ঠিক আছে বা আমার সলিউশন ঠিক আছে, এখান থেকে সেটা বোঝা যাচ্ছে। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে এসে আমি দেখি তো কি হচ্ছে। এটা হচ্ছে ব্লাড রিলেশনের কোশ্চেন, ঠিক আছে। ব্লাড রিলেশনের কোশ্চেন, তো ব্লাড রিলেশনের কোশ্চেন অলরেডি ব্লাড রিলেশন চ্যাপ্টারটা আমরা করে ফেলেছি আমাদের ইয়েতে, বেসিক টু অ্যাডভান্স কোর্সে। বেসিক টু অ্যাডভান্সের আমাদের যে কোর্সটা সেখানে ব্লাড রিলেশন আমরা করেছি ফার্স্টেই, রিজনিংয়ের ব্লাড রিলেশন করেছি, এখন ডাইরেকশন ডিস্টেন্স চলছে। আর হচ্ছে গিয়ে তোমার ম্যাথের পার্সেন্টেজ কমপ্লিট করেছি, এখন প্রফিট অ্যান্ড লস চলছে। পরপর কি সাবজেক্ট আসবে, পরপর কীভাবে কতগুলো ক্লাসে পড়াবো, তার সমস্ত জিনিসপত্র আমরা ডেসক্রিপশন বক্সে চলে যাও, প্ল্যান বলে পেয়ে যাবে, যেখানে অলরেডি ম্যাথের শিডিউল, ম্যাথের প্ল্যান করে বলে লেখা আছে, আর রিজনিংয়ের শিডিউল, রিজনিংয়ের ইয়েও বলা আছে। আচ্ছা, এল ইজ দ্য সিস্টার অফ জি। তো ফার্স্টে দেখি আমি এল সিস্টার অফ জি, মানে এলকে আমি এরকমভাবে ডিনোট করবো, জিকে এরকমভাবে ডিনোট করবো। জি মেল না ফিমেল জানি না, তো আমি বেসিক কোর্স অলরেডি আমি বলেছি আমার টাইপ আমি যেরকমভাবে করি ফলো ব্লাড রিলেশন, সেটা আমি মেলকে এরকমভাবে ডিনোট করি, ফিমেলকে আমি গোল হিসাবে ডিনোট করি। চলো, এল ইজ দ্য সিস্টার অফ জি, জি ইজ দ্য সন অফ এন, তো জি সন অফ এম আছে, তো জি সান হয়ে গেলে এল ফিমেল হয়ে যাবে বা বোন হয়ে যাবে তার। এম ইজ ম্যারিড টু ডি, এম ডি এর সাথে ম্যারিড হয়েছে। ম্যারিড পোর্শনকে আমি এরকমভাবে রিপ্রেজেন্ট করি, এম আর ডি এর এখনো পর্যন্ত আমি জানি না কে মেল কে ফিমেল। ডি ইজ দ্য সিস্টার অফ ই, তো ডি ইজ দ্য সিস্টার বলে দিয়েছে ই এর, তো ডি যদি ফিমেল হয় এম মেল হয়ে যাবে, জেনুইন ব্যাপার।
ই ইজ দ্য সান অফ সি। তো ই যে রয়েছে, ই সান অফ সি, তো সি এদের সান হয়ে গেল। সি ইজ ম্যারিড টু এস, সি ইজ ম্যারিড টু এস, এস ইজ দ্য সিস্টার অফ পি, এস ইজ দ্য সিস্টার অফ পি। এটা কিরকম হিজিবিজি হয়ে গেল না? তো আমি এখানে একটু ভালো করে বানিয়ে দিই। সি এখানে এরকম ছিল, এস এরকম ছিল, এদের ম্যারিড এরা, এর এস ইজ দ্য সিস্টার অফ পি, এস পি এস সিস্টার বলে দিয়েছে। আচ্ছা, এইখান থেকে বেরিয়ে আমার ডি এসেছে আর ই এসেছে, ডি এর সাথে ম্যারি হয়েছে এম এর, তো এরা ম্যারিড কাপল হয়ে গেল। ডি আর এম এর থেকে এল হচ্ছে গিয়ে আমার ফিমেল, জি হচ্ছে গিয়ে মেল। এই হচ্ছে ডায়াগ্রাম। পি এর ডায়াগ্রাম আমি এখনো জানতে পারিনি, ঠিক আছে? তো পি এর ডায়াগ্রাম আমি জানতে পারিনি, তাহলে আমাকে চেয়েছে কি, দেন হাউ ইজ এল রিলেটেড টু ই, এল রিলেটেড টু ই, তার মানে আমরা জানি এল এর সাথে এল রিলেটেড টু, তো আমাকে এল তার মানে অ্যারো খাবে, ই এর থেকে অ্যারো খেয়ে এল খাবে। তো ই এর রেসপেক্টে এল এর সম্পর্ক কি, ই এর যে বোন, বোনের যে মেয়ে, ই এর যে বোন তার মেয়ে। আচ্ছা, আমার অ্যান্সারই দিয়ে দিয়েছে সিস্টার্স ডটার, অপশন আমার ইয়ে অনুযায়ীও সে ঠিকই আছে, ঠিক আছে, বোঝা গেল। চলো, আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি, এটার যে অ্যানোটেড পিডিএফ আমরা দেবো, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা দেখতে পাচ্ছ সেখানেও দেবো, বা তোমরা টেলিগ্রামেও জয়েন করতে পারো, সেখানেও আমরা পিডিএফটা প্রোভাইড করব, ঠিক আছে, যদি পিডিএফ লাগে তোমাদের। ওকে, চলো নেক্সট কোশ্চেনটা দেখা যাক কি হচ্ছে, কি আছে কোশ্চেনটা। ম্যাথামেটিক্যাল অপারেশনের কোশ্চেন রয়েছে। ম্যাথামেটিক্যাল অপারেশনের কোশ্চেনে আমি দেখব আমাকে কি বলেছে, দুটো ম্যাথামেটিক্যাল অপারেশন আমাকে ইকুয়েশন চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এখানে তো আমি অপশন অ্যান্সার দেখতে পাচ্ছি যে 1, 2, 4 নম্বর আমার কেটে দিয়েছে, 3 নম্বর আমার। তো এইখানে যখন অপশন আমি দেখতে পাচ্ছি, আমি এসব ভাববো না, আমি নর্মাল ভাবে যখন করছি আমি অ্যান্সার সলভ করার চেষ্টা করছি। আমি এমন না তোমাদেরকে এসে অ্যান্সার মিলিয়ে দিলাম, এরকম করে দিলাম। আমি তোমাদের সামনে এসে পরে কোশ্চেন প্র্যাকটিস করছি, একদম এক্সাম লেভেলের অ্যাপ্রোচ। এমন নয় যে আমি কোশ্চেন আগের থেকে প্র্যাকটিস করে এসে তোমাদের সামনে আমি এসে হিরো হচ্ছি যে আমি তাড়াতাড়ি করে দিয়েছি, সেরকম কোনো ব্যাপার না। আচ্ছা দেখো, যখন এই একটা জিনিস রয়েছে, আমি ফার্স্টে এখানে অপশন চেক করতে হবে প্রথমেই। তো প্রথমে মাইনাস আর ডিভাইড বাই এটা চেঞ্জ করতে বলেছে, তো ডিভাইডের জায়গায় মাইনাস হবে, মাইনাসের জায়গায় ডিভাইড হবে। তো মাইনাসের জায়গায় আমি ডিভাইড যখনই করবো আমি দেখতে পাচ্ছি 14 দিয়ে 5 ডিভাইড যায় না, আর এখানে আমার পয়েন্টের কোনো গল্প নেই। তো সেই জন্য আমার এই অপশনটা আমার ফার্স্টে এলিমিনেট হয়ে গেল। প্লাস আর মাইনাস আমাকে বলেছে, তো প্লাসের জায়গায় তার মানে এইখানটা মাইনাস হয়ে যাবে, এইটা প্লাস হয়ে যাবে। এইটা হতে পারে 15 দিয়ে 75 কি ভাগ যায়, বদমাস রুল অনুযায়ী প্রথমে আমি মাইনাসের ভাগ করবো, মানে ডিভাইড বাইটা আমি আগে করব। এরকম ইন্টু 8 আছে, -14 প্লাস 5, এটা সমান কি 67 হয়? 5 15 75 হয়, তোমরা জানো। 5 8 হয় 40, 40 আর 5 যোগ করলে হয় 45, 45 থেকে আমি যদি 14 মাইনাস করি তাহলে আমার 67 কখনোই আসবে না। তো তাহলে আমার এই অপশনটা এলিমিনেট হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই অপশনটা এলিমিনেট হয়ে গেল। আচ্ছা, মাইনাস আর ইন্টু রয়েছে, মাইনাস আর ইন্টু আমি এলিমিনেট করব। আমি এরকমভাবেই করবো, আমি ফার্স্টে 1 2 দেখবো, তারপর 3 নম্বরে যাব। তো মাইনাসটা আমার ইন্টু হচ্ছে, আর ইন্টুটা আমার মাইনাস হচ্ছে। তো দেখো কি হচ্ছে, 15 এখানে হচ্ছে 5, আবার 5 মাইনাস 8 প্লাস 14 ইন্টু 5, 5 14 70, 70-এর সাথে 5 যোগ করলে হয় 75, 75-এর থেকে 8 যদি আমি মাইনাস করি তাহলে আমার 67 হচ্ছে। 67 অ্যান্সার চলে আসছে, 67 3 আর 5, ঠিক আছে। কারণ অপশন 3 আমি যখনই করে নিলাম আমি 4 নম্বরটা চেক করবো না, আমার তো 4টা অপশনের মধ্যে একটা তৈরি হবে না। এবার 3 নম্বরটা যখন ঠিক হয়ে গেল আমি 4 নম্বরটা চেক করবো না, আমি টাইম বাঁচাবো ওখানে, ঠিক আছে। এইসব কোশ্চেনগুলো 1 গোতে করার জন্য কোশ্চেন, একদম আসবে ফটাফট করবো। এই কোশ্চেনটা 1 গোতে করার মতো কোশ্চেন, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি 90 থেকে 178 বেড়েছে, তো আমি ইন্টু 2ও করতে পারি, এটাও ইন্টু 2 করতে পারি। তো আমি করি, কী কী আছে দেখি, 13 24 46 90 178। তো 13 দুগুণে 26 মাইনাস 2, 24 দুগুণে 48 মাইনাস 2, 46 দুগুণে 92 মাইনাস 2, 90 দুগুণে 180 মাইনাস 2, তাহলে 180 দুগুণে মাইনাস 2 হবে। তো 8 দুগুণে 16, হাত থেকে 1, 17 দুগুণে 34, একে 35, 356 থেকে মাইনাস 2 হবে 354 আমার অ্যান্সার আসছে, চলে যাচ্ছে। এটা আমি কি করে বুঝলাম, আমি যখন বেসিক ক্লাস করবো আমি বলে দেবো কিছু এক্স্যাক্টলি প্যাটার্ন আছে, সেই প্যাটার্নগুলো দেখে তুমি অলরেডি বুঝতে পারবে যে আমি ফার্স্টে কি ট্রাই করব। আমি এটা ট্রাই করলাম তোমাদের সামনে, আমি এমন নয় যে আমি মুখস্থ করে এসে তোমাদেরকে করে দিলাম, আমি ট্রাই করলাম, আর ট্রাইটা আমি লজিক্যালি করলাম যাতে আমার প্রথমবারেই ম্যাচ করে গেল। আমি প্রথমে মাইনাস করলাম না, করলাম না, কারণ আমি দেখলাম যে
এটা 2 দিয়ে গুণ হচ্ছে, এটাও মোটামুটি 2 দিয়ে গুণ হয়ে 2 মাইনাস হচ্ছে। তারপর আমি এটা ভালো করে দেখলাম 2 দিয়ে গুণ হয়ে -2 হচ্ছে, ওই জন্য আমি বাকিগুলো ট্রাই করলাম। তো সেই জন্য আমি ফার্স্টে যখন আমি ট্রাই করবো আমি একদম বড় থেকে ছোট ট্রাই করবো, একদম বড় পোর্শনটা ট্রাই করবো। যদি 90 178 এখান থেকে শুরু হতো তাহলে আমি এখান থেকে শুরু করতাম, ঠিক আছে। যেটা বড় নাম্বার আমি সেটা সব দিকে ফার্স্টে দেখবো যে কি অপারেশন হচ্ছে, তারপর ছোট নাম্বারটা দেখবো ওকে ম্যাচ করার জন্য এরকম টাইপের কিছু হচ্ছে কি। আর বেসিক ক্লাসে এসো, বেসিক ক্লাসে সমস্ত ডিটেলস বলে দেওয়া যাবে। এই কোশ্চেনটা আশা করি আমার গার্ড হচ্ছে, আমি নিজেকে গায়েব করে নিচ্ছি এখানে কোশ্চেনটা তোমরা দেখার জন্য। একটা ব্লাড রিলেশন, কোডেড ব্লাড রিলেশনের কোশ্চেন রয়েছে। আমি কোডেড ব্লাড রিলেশনের একটা ভিডিও, প্র্যাকটিস ভিডিও আমি ইউটিউবে ছেড়েছি, তোমরা দেখতে পারো। তো আমি ফার্স্টে অ্যাটাক করবো এইখানে, তুমি যদি ডিরেক্ট এইখানে আসো সেই হিসাবে। হ্যাঁ, তো জি ডিভাইডেড বাই এইচ আছে, তো জি ডিভাইডেড বাই মানে আমি জি এখানে লিখবো, এইচ এখানে লিখবো যেরকম ভাবে আছে। তো এর জায়গায় জি হবে, বি এর জায়গায় এইচ হবে, তাহলে হবে জি ইজ দ্য মাদার অফ এইচ। তো জি ইজ দ্য মাদার অফ এইচ, এইভাবে আমার এইটা হলো। তারপর এইচ ইন্টু আই, তো এইচ ইন্টু আই এরকম ভাবে আছে। তো এইচ ইজ দ্য ব্রাদার অফ আই, তো এইচ ইজ দ্য ব্রাদার অফ আই, ঠিক আছে। আই মাইনাস জে আছে, তো আই মাইনাস জে, তো আই ইজ দ্য ওয়াইফ অফ জে, তো আই ইজ দ্য ওয়াইফ অফ জে, তার মানে জে মেল হয়ে গেল, আই যদি ফিমেল হয়। ওকে, জে প্লাস কে, জে প্লাস কে হচ্ছে গিয়ে জে ইজ দ্য ফাদার অফ কে, তো জে ইজ দ্য ফাদার অফ কে, তো কে এখানে হয়ে গেল কে প্লাস মেল না ফিমেল আমি ইয়ে করতে পারলাম না। এসব কোশ্চেনগুলো ফটাফট হবে এক্সাম সেন্টার, এক্সাম হলে এতক্ষণ এক্সাম কমপ্লিট হয়ে যাবে, মানে আই মিন এই কোশ্চেনগুলো ফটাফট কমপ্লিট হয়ে যাবে। দেন হাউ ইজ জি রিলেটেড টু কে, জি রিলেটেড টু কে, তার মানে জি খাবে অ্যারো, কে থেকে অ্যারো খাবে। অ্যারো মেথড আমি বলে দিয়েছি বেসিক, আমি এখানে বলতে গেলে আমি মিনিট 10 অ্যারো মেথড বুঝিয়েছি, ঠিক আছে। তো কে, কে এর কে হয় জি, তো কে এর যে মা, মায়ের যে মা, তার মানে মাদার্স মাদার, এই যে মাদার্স মাদার অপশনই রয়েছে। বাট যদি অন্য অপশনও আমাকে দিত, এটা আমাকে কি হতো, তাহলে আমাকে এটা আমার অপশন হতো ম্যাটারনাল গ্র্যান্ডমাদার, ঠিক আছে। ম্যাটারনাল গ্র্যান্ডমাদার আমার অ্যান্সার হতো। ওকে, নেক্সট কোশ্চেনে আমি আসি। নেক্সট কোশ্চেন আমি দেখছি এই একটা রয়েছে যে ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ উইল কাম ব্যাক কোডেড অ্যাজ এত, ব্যাক টু স্কুল কোডেড অ্যাজ এই, তাহলে হাউ ইজ ব্যাক রিটেন ইন দি ল্যাঙ্গুয়েজ। তো আমি যখন ব্যাক দেখছি তখন আমি বেশি মেহনত করবো না, আমি ফটাফট দেখবো উইল কাম ব্যাক, এখানে ব্যাক রয়েছে, ব্যাক টু স্কুল এখানে ব্যাক রয়েছে, টু স্কুল আর উইল কাম দুটো ম্যাচ করছে না, তার মানে আমার এইখানেও একটা কোশ্চেনই এমন হবে যেটা ম্যাচ করবে। এমপি আর কিউ পিএল, এমপি আর কিউ পিএল আছে, জে এন এস টি এমপি, তো দেখো এমপি আর এমপি এই দুটোতে ম্যাচ করছে, তার মানে ব্যাকের কোড এমপি হবে, বোঝাই যাচ্ছে। এমপি অ্যান্সারেও আছে, এটা হলো। চলো নেক্সট কোশ্চেন দেখি। এই একটা টাইপের কোশ্চেন হয় যেখানে বলে দিয়েছে ইন দি ফলোইং নাম্বার পেয়ার্স দ্য সেকেন্ড নাম্বার ইজ অবটেন্ড বাই অ্যাপ্লাইং সার্টেন ম্যাথমেটিক্যাল অপারেশন টু দ্য ফার্স্ট নাম্বার, সিলেক্ট দ্য সেট ইন হুইচ নাম্বার আর রিলেটেড টু দ্য সেম ওয়ে অ্যাট দ্য নাম্বার অফ দ্য ফলোইং সেট। তার মানে বলছে এই দুটো যে অপশন পেয়ার রয়েছে এই পেয়ারের মধ্যে এইটা এমনভাবে হচ্ছে এইখান থেকে কিছু অপারেশন করা হচ্ছে, সেই অপারেশন করে এই জিনিসটা আসছে। তো অপারেশনটা কিভাবে করতে হবে বলে দিচ্ছে, অপারেশন শুড বি পারফর্ম অন দ্য হোল নাম্বার, পুরো নাম্বারটার উপরে পারফর্ম হবে উইথাউট ব্রেকিং ডাউন দ্য নাম্বার ইন্টু দি মানে কোনো ডিজিটে ভেঙে, যেমন 13 এক্সাম্পল দিয়ে বলেছে 13 অপারেশন 13 সাথে 1 আর 3 মানে 13 অ্যাডিং হবে, সাবট্রাক্টিং হবে, মাল্টিপ্লাই হবে, এসব হবে, কিন্তু 13টাকে ব্রেকিং ডাউন করে 1 আর 3 ভাবে ভেঙে আমি ম্যাথমেটিক্যাল অপারেশন করতে পারবো না। তার মানে বলেছে এই 13 যদি রয়েছে বা 13 ছাড়ো, আমি যদি এখানে বলি এটা 45 রয়েছে, আমি এই অপারেশনটা এমনভাবে কিছু করতে পারবো না যে আচ্ছা 4 আলাদা করে নিলাম, 4 এর স্কোয়ার প্লাস 5 এর কিউব, মানে আমি কথার মানে বলছি এরকম করে যদি হয়, এরকম ভাবে আমি ভাঙতে পারবো না। এটা হচ্ছে কিনা আমি জানি না, 5 এর কিউ 125 আর 4 এর কিউ 4 এর স্কোয়ার 16, তো এমনিতেও হচ্ছে না, বাট যদি হয়ে যেত, আমি কথার মানে বলছি যদি অ্যান্সার চলেও আসতো তাহলেও আমি এরকম ভাবে করতাম না, কারণ কি আমাকে বলে দিয়েছে অপারেশনে আমি 4-5টাকে আমি ভাঙতে পারবো না, তো আমাকে 45 হোল নাম্বার পুরোপুরি নিতে হবে। তো 45 হোল নাম্বার পুরোপুরি নিতে হলে 45 থেকে 138 আনতে হচ্ছে, ঠিক আছে। তো 45 থেকে 138 মানে কিভাবে আসছে, তো আমি কি দেখতে পাচ্ছি মোটামুটি 3 গুণ হচ্ছে, তাই না। তো 45কে আমি যদি 3 গুণ করি, 5 থেকে 15 5, হাতে থেকে 1, 4 থেকে 12, 13, 135, 135 সাথে আমার 3 যোগও হচ্ছে, তাহলে কি ইন্টু 3 প্লাস 3 করে এটা আসছে। বাকিগুলো দেখি কি হচ্ছে, যে 25 আর 3 হয় 75, 75-এর সাথে কত যোগ করতে হচ্ছে, 75-এর সাথে 6 যোগ করতে হচ্ছে, 75 6 81, 24-এর সাথে আমি 3 গুণ করে দেখবো, 24 আর 3 হচ্ছে কি 72, তাই তো, হ্যাঁ 24 3 72, 72-এর থেকে 77 করার জন্য 5 যোগ করতে হচ্ছে,
72, 73, 74, 75, 76, 77, 5 যোগ করতে হচ্ছে। 36 রয়েছে, 36 থেকে আমি যদি 3 গুণ করি, 36কে 3 গুণ করলে হচ্ছে গিয়ে 18 8, 18 3 3 9 1 10, 108, 108, 9 10 11 12, তো 4 অ্যাড করতে হচ্ছে। এইখানে আমি যখন দেখছি এবার যে আমি তাহলে কি করে বুঝবো যে এই কোশ্চেনটাই আমার ঠিক হবে, এইটা ভুল হবে, কারণ কি আমার অ্যান্সার তো 1 নাম্বারটা আমার অলরেডি করে দিয়েছে আমার ইয়েতে, যে এসএসসির অফিসিয়াল যে এটা অ্যান্সার কি, অফিসিয়াল অ্যান্সার কিতে। তো এইটা আমি কিভাবে আমি এলিমিনেট করবো এটাকে, যে আচ্ছা তা আমি তো বলতে পারি ইন্টু 3 + 6ও তো ঠিক হচ্ছে, ইন্টু 3 + 5 আসছে, এখানে ইন্টু 3 + 4ও আসছে, তাই না? তার জন্য আমাকে দিয়েছে কোনটা, তার জন্য আমাকে এইখানে দুটো জিনিস দিয়েছে, তুমি দেখতে পারো যে আমাকে এই জিনিসটা আমাকে চেক করতে হবে ফার্স্টে। 21 থেকে 66 আসছে, 32 থেকে 99 আসছে। তো 21কে আমি যখন 3 দিয়ে গুণ করব, 21 3 হচ্ছে গিয়ে 63, 63-র সাথে আমি 3 যোগ করব, 66 হচ্ছে, তাহলে 32 ইন্টু 3 সাথে 3 যোগ করলে 99 আসছে। 32-এর সাথে 3 গুণ করলে হয়, 32-এর সাথে 3 গুণ করলে হয় 6, 96 প্লাস 3 যোগ করলে 99 আসছে। তার মানে সেই হিসাবে আমার অপশন 1 নাম্বারটা কারেক্ট হচ্ছে। বোঝা গেল? এইভাবে এটা অ্যাপ্রোচ করব। দেন কি রয়েছে, দেন আবার সেম টাইপের জিনিসই রয়েছে, যেখানে আমাকে এই দুটো জিনিস বলে দিয়েছে যে সেম ওয়ে দ্যাট দ্য নাম্বার ফলোইং সেট, ঠিক আছে, অপারেশন শুড বি পারফর্ম, এই জিনিসপত্র বলে দিয়েছে। তো এইসব ডিটেলসে কি বলেছে আমি একবার তো পড়ে দিয়েছি, আর টাইম করছি না। তো তোমরা যদি নাম্বারটা ভালো করে দেখতে পাও তো দেখো, এখানে লেখা আছে 12, এখানে লেখা আছে 11, এখানে আছে 137, দেন এখানে আছে 17, দেন আছে সেকেন্ডে 21, তারপর আছে 362, এই দুটো নাম্বার, ঠিক আছে। তো আমি যেটা দেখতে পাচ্ছি যে এইটা বড় নাম্বার, এইটা এত বড় নাম্বার, তার মানে এই দুটোর মধ্যে কিছু এমন অপারেশন করা হয়েছে যার ফলে এইটা এসছে, এই দুটোর মধ্যে কিছু এমন অপারেশন করা হয়েছে যার ফলে এইটা এসছে। তো আমি ফার্স্টে মাল্টিপ্লাই করি, 12 × 11 মাল্টিপ্লাই করলে হচ্ছে 132। তোমরা জানো অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, সুমন বলে দিয়েছে, সুমন স্যার তোমাদের, যে এরকমভাবে ফার্স্টে 1 আর 2 যা আছে সামনে লিখে দেবো, সামনে পিছনে, দেন এই দুটো যোগ করে এখানে লিখবো 1 3 2 হয়। 12-র যে মানে 11-র সাথে যদি কোনো সংখ্যা গুণ করতে হয়, যেমন যদি মনে করো 46-এর সাথে 11 গুণ করতে হয়, এই 4 আর 6 যেটা আছে, 4 আর 6টা পিছনে দুটো লিখে দেবো যেরকম ছিল, 6 আর 4 যোগ করে হয় 10, 10-এর শূন্য এদিকে আসবে, 1 এদিকে ক্যারি যাবে, তখন আমার অ্যান্সার হয়ে যাবে 506। তোমরা করে দেখতে পারো, এটা হচ্ছে 11-এর মাল্টিপ্লাই করার ট্রিক্স। তো যাই হোক, তো 12 থেকে 11 গুণ করলে হয় 132, 132-এর সাথে আমি 5 যোগ করলে 137, এইখানে কি সেরকম আসছে? 17-র সাথে যদি আমি 21 গুণ করি তাহলে কত আসছে? 17 21 হচ্ছে 17, 17 দুগুণে 34, তো 7 4 1 5 3, 357, 357 প্লাস 5 62 হচ্ছে, 57 58 59 60 61 62 প্লাস 5 62 হচ্ছে। তার মানে কি বুঝতে পারছি, এই দুটো মাল্টিপ্লাই হবে এবং তার সাথে 5 অ্যাড হবে, এই দুটো মাল্টিপ্লাই হবে তার সাথে 5 অ্যাড হবে, এই দুটো জিনিস করে পরে এই দুটো জিনিসে করে আমাকে 270 এখানে আনতে হবে। তো 38-এর সাথে আমি যদি 7 গুণ করি, 7 8 56 হয়, থাকে 5, 7 3 7 21 22 23 24 25 26, 266-র সাথে 4 যোগ করে 270 হচ্ছে, হবে না। 14 × 31, তো 31 × 14 যদি আমি করি, 14 একে 14, 3 14 42, তো 4 2 1 3 4, 434 থেকে 40 6 অ্যাড হবে, এখানে 6 অ্যাড হচ্ছে, তাই এটাও হচ্ছে না। আচ্ছা 18 × 9, 18 9 হয় 162, 162-এর সাথে 3 অ্যাড হচ্ছে, এখানে এই দুটো যোগ গুণ করে 3 অ্যাড হচ্ছে, তো এটাও হবে না। আচ্ছা 21 × 25, 25 একে 25, 25 দুগুণে 50, তার মানে 525, 525-এর সাথে 5 অ্যাড করতে হলে 530 হচ্ছে, এইখানে 5 অ্যাড হচ্ছে, তার মানে আমার অপশন মিলে যাচ্ছে ওই দুটোর সাথে, অপশনের সাথে এইটা মিলছে আমার। বোঝা গেল এটা কিভাবে অ্যাপ্রোচ করবো আমি? প্রথমে ওই দুটো দেখে নিতে হবে। এই একটা রয়েছে, একটা মিরর ইমেজের কোশ্চেন রয়েছে, মিরর ইমেজ আমাকে সিলেক্ট করতে হবে। তো ফার্স্ট আমি ফিগারটাকে ভালো করে দেখবো, দেন দেখবো মিরর রয়েছে এইখানে। তো মিরর যখন আমার এইখানে রয়েছে, আমি ফার্স্টে কি দেখবো, মিররের যে সামনের পজিশনে আমার যে দুটো খাঁজ আছে, সেই দুটো খাঁজ আমার এই পজিশনে থাকবে, ঠিক আছে। মিররের উল্টো এই পোর্শনটাকে যদি আমি এরকমভাবে উল্টো করে দিই, তো এইটার নিচের পোর্শনটা মিররের উপরের পোর্শনে থাকবে। তোমরা অলরেডি বেসিক ক্লাসে আমি বলবো এই ব্যাপারটা যখন বেসিক ক্লাস করবো, তো তোমরা যারা করেছো তোমরা অলরেডি জানো যে কীভাবে ওয়াটার ইমেজ, মিরর ইমেজ সব দিকে করতে হয়। আর অ্যারোর জিনিস আমি দেখবো, অ্যারোটা হচ্ছে কি নিচের দিকে আছে, তার মানে এখন উপর দিকে হয়ে যাবে অ্যারোটা। তো দেখো খাঁজটা মিররের সামনে রয়েছে, অ্যারোটা উপর দিকে রয়েছে, হ্যাঁ, তার মানে এটা হওয়ার মতো জিনিস আছে। এইখানে কি না, এখানে দেখো খাঁজটা নিচের দিকে, এমের যে খাঁজটা নিচের দিকে, এটাও নিচের দিকে, তো এটা আমি প্রথমে এলিমিনেট হয়ে গেল। আচ্ছা এইখানে দেখো খাঁজটা উপরে আছে, দুটো কোনো অসুবিধা নেই, এইটাও আমার উপর দিকে আছে, কিন্তু এটা বাঁ সাইডে রয়েছে। আমার যে ফিগারটা ছিল সেই ফিগারে দেখো আমার ডান দিকে এটা আছে, তো ডান দিকটা ডান দিকেই থাকবে,
মিরর ইমেজে কখনো চেঞ্জ হয় না, যখন নিচের দিকে থাকে তখন আমার ডান দিকে থাকে, বাঁ দিকে থাকে। সেই জন্য আমার এটা বাঁ দিকে আছে যখন, এটা আমার এলিমিনেট এখনই হয়ে গেল। তারপর আমি 4 নম্বরে যাব। 4 নম্বরে দেখো দুটো খাঁজ দুদিকে রয়েছে, বাট এইখানে একটা অ্যারো থাকার মতো গল্প থাকতো, অ্যারো ফ্যারো নেই, তো সেই জন্য এটা আমার এলিমিনেট হয়ে গেল। যখন আমার এলিমিনেট সব কিছু হয়ে গেল, তখন 1 নম্বরটা পড়ে রইলো, এটাই আমি টিক করব, তারপর আগে চলে যাব। চলো দেন এটা কি বলেছে, অ্যালফাবেটিক্যাল অর্ডারে মানে অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী তিনটে সেম টাইপের আছে এবং তিনটে সেম টাইপের থেকে একটা গ্রুপ ফর্ম করছে, এবং কোনটা এই গ্রুপের সাথে বিলং করেন না, ডাস নট বিলং টু দ্যাট গ্রুপ। তো দেখো টি ভি আর এরকম টাইপের কোশ্চেন করার জন্য ফার্স্টে বলেছি টি হবে 20, ভি মানে হচ্ছে 22, আর মানে হচ্ছে 18। তুমি যদি বেসিক ক্লাসে আসো আমি এ থেকে জেড মনে রাখার ট্রিক্স বলে দেবো, কিভাবে এর অ্যালফাবেটিক্যাল অর্ডার কিভাবে মনে রাখবে, এ 1 হয়, জেড 26 হয়, এই সমস্ত ট্রিক্স আছে। ডি হয় 4, এফ হয় 6, বি হয় 2। এখন মনে করো বলতে পারবো না, এখন বললে অনেক টাইম চলে যাবে, 26টা ওয়ার্ড, আমি এটারই একটা পুরো ক্লাস আছে আমার, 40 মিনিট ধরে আমার ক্লাস আছে শিডিউল করা। আচ্ছা, ডাব্লু মানে হচ্ছে 23, ওয়াই মানে হচ্ছে গিয়ে 25, আর ইউ মানে হচ্ছে 21। ঠিক আছে। আচ্ছা, এম হচ্ছে 13, জেড মানে হচ্ছে গিয়ে 26, আর কে মানে হচ্ছে গিয়ে 11। তো দেখো 20 থেকে 2 অ্যাড করে 22 হচ্ছে। আমি যদি কালারটা চেঞ্জ করে এখানটাতে কিছু লিখতে যাই, তখন দেখো এইখানটাতে 2 অ্যাড করে 22 হচ্ছে, 4-এর সাথে 2 অ্যাড করে 6 হচ্ছে, 23-এর সাথে 2 অ্যাড করে 25 হচ্ছে, 13-এর সাথে 13 অ্যাড করে 26 হচ্ছে। এটা কি হচ্ছে, 22-এর সাথে 18 -4, 6-এর সাথে 2 -4, 25-এর সাথে 21 -4, 26-এর সাথে 11 মাইনাস অন্য কিছু। তো দেখতে পাচ্ছ যে এই যে তিনটে রয়েছে, এই তিনটে সেম গ্রুপ ফর্ম করছে। তো আমাকে অ্যান্সার চেয়েছে ডাস নট বিলং টু দ্যাট গ্রুপ, তো ওই গ্রুপে এইটা বিলং করে না, তো অপশন 4 নাম্বার আমার অ্যান্সার, কারেক্ট অ্যান্সার হবে। বোঝা গেল কিভাবে করলাম? নেক্সট কোশ্চেন যাই। 11 নম্বর কোশ্চেন হবে এবার। 11 নম্বর কোশ্চেনে এসে আমি দেখতে পাচ্ছি কি, আমাকে কোশ্চেন মার্ক যেটা রয়েছে সেটা রিপ্লেস করতে হবে, এইটা কোশ্চেন মার্ক। তো তোমরা সবকিছু যদি দেখতে পাও ভালো করে, দেখতে পাচ্ছ যে এটা আই আছে, আই থিঙ্ক এটা আই আর ডাব্লিউ আছে। ঠিক আছে। তো ই ওয়াই ফার্স্টে হচ্ছে ই ওয়াই 14, তো ই মানে হয় 5, ওয়াই মানে হয় 25, আর এখানে আছে 14। তারপর এইটা আমাকে জিজ্ঞাসা চিহ্ন আছে, এটা বের করতে হবে। আই আছে, আই মানে 9 লিখলাম, ডাব্লিউ মানে হচ্ছে গিয়ে 23 আর 20। ওকে। তারপর কে আছে, কে মানে 11, ভি মানে 22, তারপর 24। তারপর এম আছে, এম মানে 13, ইউ আছে, ইউ মানে 21, আর তারপর আছে 26। তো আমি দেখতে পাচ্ছি 9-এর সাথে 2 অ্যাড করে 11 হয়েছে, 11-এর সাথে 2 অ্যাড করে 13 হয়েছে, 23-এর সাথে -1 22 হয়েছে, 22-এর সাথে -1 21 হয়েছে, 20-এর সাথে 4 যোগ হয়েছে, 24-এর সাথে 2 যোগ হয়েছে। তো আমি নর্মালভাবে দেখি 5 আর 2 যদি যোগ করি 7, 7 আর 2-এ 9 হবে, তো এইখানে আমার 7 হবে। আচ্ছা, 25-এর পর এটা যদি -1 করি এখানেও আমি, তো এইখানে আমার হয়ে যাবে 24। তো 25-এর পর 24, 24-এর পর -1 23, তাহলে 7 আর 24 মিলছে। 7 মানে আমরা কি জানি, 7 মানে আমরা মানে জি, আর 24 মানে আমি জানি এক্স। তো জি এক্স দিয়ে কি রয়েছে, জি ওয়াই হবে না, এইচ ওয়াই হবে না, এইচ এ হবে না, জি এক্স এখানে রয়েছে। তো অপশন 1 নম্বর হয়ে যাচ্ছে, টিক করে দেবো। বাট এই 18 কি করে এলো? 18 আসার জন্য আমি দেখতে পাচ্ছি 2 আছে, 4 আছে। তো আমি যদি এরকমই প্যাটার্ন ফলো করি, এখানে 2 এখানে 4 করার চেষ্টা করি, তাহলে 14 আর 4 যোগ করলে 18 হয়, 18 আর 2 যোগ করলে 20 হয়, তো 18 আমার একদম ম্যাচ করে যাচ্ছে। তো সেই জন্য আমার 1 নম্বরটা অ্যান্সার কারেক্ট হয়ে গেল। ঠিক আছে। আবার একটা কোডিং ডিকোডিং এর কোশ্চেন রয়েছে। এখানে আমি বলে দিচ্ছি এটা কি লেখা আছে, RESENT। তো আর এর ভ্যালু লিখবো আমি 18, ই লিখবো 5, এস লিখবো 19, ই লিখবো 5, এন লিখবো 14, টি লিখবো 20। এটাকে লেখা হচ্ছে কি করে, TGUCLR। তো টি মানে হচ্ছে গিয়ে 20, জি মানে 7, ইউ মানে 21, সি মানে 3, এল মানে 12, আর মানে 18। আমি লেখার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি -2 হচ্ছে 20 থেকে, 12 থেকে -2, এটা -2 সবগুলো তো -2 হচ্ছে। তো -2 কি হচ্ছে, আমি তারপরেরটা আমি লিখবো না, আমি তারপরেরটা আমি ওখান থেকে চেক করে নেবো। পি হচ্ছে গিয়ে 18, আর পি হচ্ছে গিয়ে 16, আর হচ্ছে গিয়ে 18। সরি, -2 তো উপর দিকে নিচ হচ্ছে, 18 + 2 এটা হচ্ছে 5 + 2 7 হচ্ছে, 19 + 2 21 হচ্ছে, -2 তো এই তিনটে -2 হচ্ছে তাহলে। ঠিক আছে, আমি ওটা ভুল -2 ফ্লোতে -2 বলে দিয়েছিলাম। এইটা আমি দেখে তখন বুঝতে পারলাম পি হচ্ছে গিয়ে তো 16, পি যদি 16 হয় আর যদি 18 হয় তাহলে +2 হচ্ছে। তখন আমি চেক করলাম, হ্যাঁ +2 তো এখানেও আছে, তো দেখি ঠিক আছে। তো সেই হিসাবে ই যদি হয় 5, তার থেকে -2 3 হচ্ছে সি, তার মানে ঠিক আছে। তাহলে আমাকে
পার্সেন্টটার কোড করতে হবে, PERSON। তো আমি কি করব, পি হচ্ছে গিয়ে 18, ই হচ্ছে গিয়ে 5, আর হচ্ছে গিয়ে 18, এস হচ্ছে গিয়ে 19, ও হচ্ছে গিয়ে 15, এন হচ্ছে গিয়ে 14। এত স্পিডে তোমরাও লিখতে পারবে, আমি যত স্পিডে লিখলাম। তো আমি এত টাইম এখানে নষ্ট করবো না, আমি ফটাফট দেখবো পি থেকে আমার -+2 করতে হবে প্রথমে, তো 20 করতে হবে। 18কে 20 করতে গেলে আমার ফার্স্টেই আসছে টি 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 আসবে। হ্যাঁ তাই তো হচ্ছে, প্রথমে +2 +2 +2, তো আমার এখানে তো অপশানে সব আর রয়েছে কেন? তাহলে কোডটা কিছু আমি গন্ডগোল করেছি নাকি? এক সেকেন্ড দেখতে দাও। এটা REACNT TGUCLR PEOPLE RGQ। আহা, আমি তো পি এর কোডটা ভুল লিখেছি। পি এর কোড তো 16 হয়, 16কে 2 দিয়ে যোগ করলে 18 হবে, তো আর হবে। 5কে 2 দিয়ে যোগ করলে 7 হবে, 7 মানে হবে জি। আচ্ছা, 18কে 2 দিয়ে করলে 20 হবে, 20 হচ্ছে টি। তো RGT RGS RGT RGT RGT, তিনটে RGT আছে। এবার আমি -2 এগুলো করব। তো 14 থেকে -2 করলে হয় 12, 12 হচ্ছে গিয়ে এল। 15 থেকে -2 করলে হয় 13, 13 মানে হচ্ছে গিয়ে এম। আর 19-এর থেকে -2 করলে হয় 17, 17 মানে হচ্ছে গিয়ে কিউ। QML, তিনটে লাস্ট QML, আমার অপশন 3ই রয়েছে, তো অপশন 3 আমি টিক করব, আগে এগিয়ে যাব। ঠিক আছে, আমাকে ট্রায়াঙ্গেল খুঁজতে বলেছে। তো কিছু টাইপের ফিগার হয় যেটা তোমার অপশানে থাকে, মানে অপশন থাকে মানে যেটা তোমার শর্ট ট্রিক্স থাকে। তো সেই শর্ট ট্রিক্স মেথড অ্যাপ্লাই করে আমি আপনার ইয়ে করে দিতে পারবো, যে কটা ট্রায়াঙ্গেল কটা রেক্ট্যাঙ্গেল সেগুলো আমি বেসিক ক্লাসে বলবো, যে কটা টাইপ আছে কটা টাইপ আমি ডিরেক্টলি বলবো যে এই টাইপগুলো ডিরেক্টলি হয়ে যাবে। বাট কিছু কিছু টাইপ আছে, সেটা হচ্ছে ওয়ান অফ দ্য টাইপ এইটা, যেখানে আমার কিছু করার নেই, আমাকে গুনতেই হবে। ট্রায়াঙ্গেল গুনতে বলেছে, ট্রায়াঙ্গেল গুনতে হবে। আর এগুলো খুব বেশি কঠিন নয়, তোমাকে ট্রায়াঙ্গেল গুনতে যদি বলছে, তো ট্রায়াঙ্গেল গুনে পরে যদি তুমি একটা সরকারি চাকরি পাও, তো তাহলে তার থেকে সহজ জিনিস কি আছে? তো ট্রায়াঙ্গেল গুনতে তো আমরা সবাই জানি। দেখো, এই হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, এই হচ্ছে গিয়ে দুটো ট্রায়াঙ্গেল, এই হচ্ছে গিয়ে ছোট একটা আছে, তিনটে ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এই মানে বুঝতে পারছো, এই পুরো একটা ট্রায়াঙ্গেল হচ্ছে, এই ছোট একটা ট্রায়াঙ্গেল হচ্ছে, তিনটে। আচ্ছা, এই চারটে ট্রায়াঙ্গেল, 4 নম্বর ট্রায়াঙ্গেল এইটা হচ্ছে গিয়ে যেটা আমার পুরো এরকম ভাবে আছে, এইটা 4টে ট্রায়াঙ্গেল হলো। এইটা আমার ছোট্ট মতো একটা, এটা হচ্ছে 5 নম্বর ট্রায়াঙ্গেল। ঠিক আছে, 5 নম্বর ট্রায়াঙ্গেল করার পরে আমি দেখতে পাচ্ছি এই একটা পোর্শন রয়েছে। দেখো, আমি দেখতে পাচ্ছি যেটা 5, এই একটা রয়েছে, এই একটা 6 নম্বর ট্রায়াঙ্গেল, এই ছোট একটা ট্রায়াঙ্গেল রয়েছে, এটা 7 নম্বর ট্রায়াঙ্গেল করলাম। এইদিকে ছোট, এইদিকেও একটা ছোট রয়েছে, এটা হচ্ছে 8 নম্বর ট্রায়াঙ্গেল। আর কোথায় কি রয়েছে? আর রয়েছে, আর একটু দেখতে দাও, এইটা হয়ে গেল। এই একটা ট্রায়াঙ্গেল রয়েছে, দেখো এইখান থেকে গেলাম, এইখানে এলাম, এইখানে এলাম। ঠিক আছে, সেটা হচ্ছে আমার 9 নম্বর ট্রায়াঙ্গেল। আর এই ট্রায়াঙ্গেলটা আমি ধরলাম, এটা 6, 7, 8। ঠিক আছে, 9, এটা হলো, এইটা হলো। ঠিক আছে, 9টা ট্রায়াঙ্গেল তো আমি গুনতে পারছি। আরেকবার আমি দেখি, আমি তো 9টা পাচ্ছি, বাট অ্যান্সার তো 10 দিয়েছে। 1, 2, 3, এইটা গুনিনি মনে হয়, 4, 5, এই পোর্শনটা আমি আই থিঙ্ক গুনিনি আগেরটাই। এইটাতে হলে 10 হবে, দেখে নিই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা এখানে হয়ে গেল। 8টার পর এই একটা বড় হচ্ছে 9, এই একটা ছোট হচ্ছে 10। আর কোথাও কোনো ট্রায়াঙ্গেল পাবে না। দেখো, তোমরা ট্রাই করবে 10টা। আমি এই পোর্শনটা গুনতে ভুলে গেছিলাম, এই ট্রায়াঙ্গেলটা আমি গুনতে তখন ভুলে গেছিলাম। তো 10টা অ্যান্সার রয়েছে, কোনো ব্যাপার না। এরকম করে দুবার করে ট্রাই করবে, হয়ে যাবে। এই সবগুলো আমি ফার্স্ট ট্রাই করবো না, আমি এগুলো সেকেন্ড অ্যাটেম্পটে করবো। রিজনিং পেপারটা কীভাবে সলভ করবে, দুটো অ্যাটেম্পটে সলভ করবো রিজনিং পেপারটা অলওয়েজ। ঠিক আছে, দরকার পড়লে প্রথম রাউন্ডে ফটাফট করে দেবে এই সব যে ছোটো ছোটো কোশ্চেনগুলো, এই ছোটো ছোটো কোশ্চেনগুলো করে দেবে ফটাফট। এই কোশ্চেনগুলো করতে তোমার মিনিট 7-8 টাইম লাগবে, মিনিট 7-8 টাইম লাগবে। মিনিট 7-8 টাইম দিয়ে তুমি সেখানে 12 থেকে 15টা কোশ্চেন তুমি সলভ করে দিতে পারবে। 12 থেকে 15টা কোশ্চেন সলভ করে তারপর তুমি না হয় ইয়েতে পৌঁছাবে। 12 থেকে 15টা কোশ্চেন সলভ করার পর তারপর বাকি যে এই গোনাগুনি যেসব ঝামেলার কোশ্চেন রয়েছে একদম লাস্টে রাখবে, একদম লাস্টে গিয়ে কমপ্লিট করবে তখন এই রিজনিংয়ের এই কোশ্চেনগুলো। ঠিক আছে, চলো এইটাতে দেখি কি বলেছে। এটাই শূন্যস্থান দিয়ে দিয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমাকে ফিল আপ করতে হবে। তো ফার্স্টে G-MA, তো জি মানে হচ্ছে 7, তারপর ড্যাশ আছে MA, এম মানে হচ্ছে গিয়ে 13, এ মানে হচ্ছে গিয়ে 1, তারপর রয়েছে ড্যাশ ভি, ভি মানে হচ্ছে গিয়ে 22, ও আছে, ও মানে 15, ওয়াই আছে, ওয়াই মানে হচ্ছে গিয়ে 25। আচ্ছা,
তারপর কে আছে, কে মানে 11, তারপর টি মানে 20, টি তারপর কিউ আছে, কিউ মানে হচ্ছে গিয়ে 17, তারপর আমার শূন্যস্থান আছে। এম আর ড্যাশ ইউ, এম মানে হচ্ছে 13, আর মানে হচ্ছে 18, তারপর এখানে ড্যাশ ইউ মানে হচ্ছে 21। আচ্ছা, ও মানে হচ্ছে 15, তারপর ড্যাশ ইউ মানে 21, এস মানে 19। এবার আমি দেখি কিভাবে কি করেছে। দেখো 1 থেকে 25 যদি আমি করি, একটা মানে আমি 26 লিখতে পারি, সরি 27 লিখতে পারি। 27 মানে 1, 26-এর পর 27 মানে 1। আচ্ছা, 27 থেকে আমি -2, তার মানে এখানে করেছি। 19 থেকেও -21 থেকেও -2 করেছি। তো আমি যদি এখানেও -2 করি, আমি কালারটা চেঞ্জ করি তাহলে বুঝতে সুবিধা হবে, তোমাদেরকে যেহেতু পিডিএফে দেবো। তো এইখানে যখন আমি যদি আমি -2 করি, তো 25-এর সাথে -2 করলে আমার 23 হয়। 23 থেকে -2 করলাম 21, হ্যাঁ মিলে যাচ্ছে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি 11, 12, 13, 14, 15 +2 করে আমার অ্যাড হয়েছে এখানে। তো আমি যদি +2 এখানে অ্যাড করি, 7 আর 2 হবে 9, 9-এর সাথে 2 যোগ করলে 11, হ্যাঁ এটাও মিলে যাচ্ছে। আচ্ছা, 18, 20, 22, তো 18 + 2 20, 22, 22 আর 2 24 যদি আমি এখানে করি, আর 18 থেকে -2 করলে 16 এখানে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তারপর কি 13, 2 15, 15, 2 17, 17, 2 19, 19, 2 21, তো এইটা আমার হয়ে যাচ্ছে। তো আমাকে অপশানে আমার কি আসবে, সব দিকে প্রথম শূন্যস্থানে হবে 24, তারপরে শূন্যস্থানে আছে 9, 9 এর পর হবে 23, 23 এর পর হবে 19, 19 এর পর হবে 16। তো 16, 24 মানে হচ্ছে গিয়ে 24 মানে কত, 24 মানে হচ্ছে গিয়ে এক্স, 9 মানে হচ্ছে আই, 23 মানে হচ্ছে গিয়ে ডাব্লু, 19 মানে হচ্ছে গিয়ে এস, হ্যাঁ, আর 16 মানে হচ্ছে পি। এক্স আই ডাব্লু এস পি, এক্স আই ডাব্লু এস পি আমার 1 নম্বরেই রয়েছে, আমি টিক করবো। তারপর আমি নেক্সট কোশ্চেনের জন্য মুভ করব, কেমন বোঝা গেল? নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে কি আছে দেখো, the position of how many letter will remain unchanged if the letter in the word amplify is arranged in alphabetical order। যখনই অ্যালফাবেটিক্যাল অর্ডার দিবে না, তো আমার সব দিকে বেটার হচ্ছে গিয়ে, আমি তোমাকে কি বলছি, এই ক্লাসটা কত ইম্পর্টেন্ট তুমি নিজে বুঝতে পারছো, যে ওই এ থেকে জেড যেটা তোমরা করো বা অনেকে করে, তোমরা দেখতে পাবে গিয়ে পরে কি করে, আমি এক্ষুনি বলে দিচ্ছি। তাদের টেন্ডেন্সি হচ্ছে, স্যার কেউ দেখলো না, পাশের ছেলে দেখলো না, তারা এরকম করে দিল যে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। এটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 26, পুরো ইতিহাস লিখে দিল। আমাকে হার্ড ওয়ার্ক করলে তাহলে আমি মানে মাঠে লাঙল চাষ করব না, হার্ড ওয়ার্ক করব, আমি স্মার্ট ওয়ার্ক করব। আমি হার্ড ওয়ার্ক কেন করব, আমি ট্রিক্স জানবো, যেখানে ওই জিনিসটা করতে গিয়ে পাতা উল্টাবে, কোথাও প্রথমে লিখে নিলে আমি মেনে নিলাম প্রত্যেকবার তোমাকে করতে হচ্ছে না, তুমি সাইডে কোথাও লিখে নিলে, কিন্তু সাইডে লিখে নেওয়ার পরে তোমাকে বারবার তো পাতা উল্টে দেখতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ওয়াই মানে হচ্ছে গিয়ে আচ্ছা 25, এটা হচ্ছে গিয়ে এত টাইম আছে। দেখো আমি তোমার তো এটা আমি মুখস্থ করে আসিনি, কটা আছে, নাহলে মুখস্থ করে এলে সবগুলো তো আমি করে দিতাম ফটাফট, আমারও টাইম লাগছে, ঠিক আছে করতে। তো এই জিনিসটা আমি দেখো আমি কতটা লিখবো, এ মানে হচ্ছে 1, এম মানে হচ্ছে 13, পি মানে হচ্ছে গিয়ে 16, এল মানে হচ্ছে 12, আই মানে হচ্ছে 9, এফ মানে হচ্ছে 6, ওয়াই মানে হচ্ছে 25। তুমি যে কোনো কিছু বলো, তুমি যে কোনো, আচ্ছা এই 3 লিখবো, 3টাকে হঠাৎ করে টি মানে হচ্ছে 20, এইচ মানে হচ্ছে 8, আর মানে হচ্ছে 18, ই মানে হচ্ছে 5, ই মানে হচ্ছে 5, 1 লিখবো, ও মানে হচ্ছে 19, এন মানে হচ্ছে 14, ই মানে হচ্ছে 5। এই কোশ্চেনে কিউ ইউ দেখতে পাচ্ছ, কিউ মানে হচ্ছে 17, ইউ মানে হচ্ছে গিয়ে 21, ই মানে হচ্ছে 5, এস মানে 19, টি মানে 20, আই মানে 9, ও মানে 15, এন মানে 14। এবার তো বুঝতে পারলে যে কোনো মুখস্থ কিছু নেই, যে এই জিনিসটা আমি মানে আমি তোমাকে বলছি, আমি দেখতে পাচ্ছি তোমার যে কি আছে, মানে তুমি বলছো টি, আমি দেখছি 20, এরকম ব্যাপার, ঠিক আছে। তুমি বলছো এম, আমি দেখছি 13, তুমি বলছো পি, আমি দেখছি 16, পিটাকে দেখছি 16, কিভাবে দেখবো কি না সেটা আমার দায়িত্ব, আমি মুখস্থ করে নেওয়ার বা আমার বলে দেওয়ার দায়িত্ব আমার। আমার সাথে এই ক্লাসটাতে প্রথম 40 মিনিট দেবে, প্রথম 40 মিনিট দিলে আমি তোমার ওখানেই ইমিডিয়েটলি মুখস্থ হয়ে যাবে। কিছু ছোট ছোট টাস্ক থাকবে, যে টাস্কগুলো আমি বলবো, যে যেদিকেই তুমি এই দেখছো, যে আমি যেমন দেখলাম এই কোশ্চেন ফটাফট এইটা তুমি চেঞ্জ করার চেষ্টা করো। প্রথম অসুবিধা হবে, কিউ মানে 17, এরকম করে ভেবে করবে, তারপর আমার মতো তো স্পিডে করতে পারবে, ঠিক আছে। তো এই জিনিসটা দেখো এত স্পিডে আমি লিখে দিলাম, ঠিক আছে। এবার আমাকে কি বলেছে, অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাতে। অ্যালফাবেটিক্যাল অর্ডারে মানে আমি এ থেকে জেড অনুযায়ী সাজাবো, বা 1 থেকে ছোটোর থেকে বড় অনুযায়ী সাজাবো। তো সব দিকে ছোটো মানে হচ্ছে 1 লিখে দিলাম। 1-এর পর আমি দেখতে পাচ্ছি 6, 6-এর পর দেখতে পাচ্ছি 9, 6 9 হলো 1 হলো,
তারপর আমি দেখতে পাচ্ছি 12, 13, 16, 12, 13, 16, তারপর দেখতে পাচ্ছি আমি 25। তো কটা আনচেঞ্জ রয়েছে? 1 আনচেঞ্জ আছে, 25 আনচেঞ্জ আছে, 6টা 16, 9 13, 12 12, 3টে, এটা তাহলে 3টে হলো, 3টে জায়গা আমার আনচেঞ্জ আছে, বোঝা গেল? আচ্ছা, এই একটা কোশ্চেন রয়েছে, এখানে বলে দিয়েছে, কি বলে দিয়েছে, এ মানে হচ্ছে গিয়ে ডিভাইডেড, বি মানে হচ্ছে গিয়ে মাল্টিপ্লিকেশন, সি মানে হচ্ছে গিয়ে প্লাস, আর ডি মানে হচ্ছে গিয়ে মাইনাস। এই 4টে জিনিস বলে দিয়েছে। তো এইখানে রয়েছে সি, এটা মানে আমি লিখবো প্লাস, এ মানে আমি করব ডিভাইডেড বাই, বি আছে, বি মানে আমি করব মাল্টিপ্লাই, ডি আছে, ডি মানে আমি করব মাইনাস। তো বদমাস রুল অনুযায়ী প্রথমে আমাকে মাইনাসটা করতে হবে, ডিভাইডেডটা করতে হবে, তারপর তো হচ্ছে গিয়ে 5 থেকে 85, 5 একে 5, 6 7 8 35, 5 7 5 17 হচ্ছে 85, তাই তো? তার সাথে আমি 4 করব, বদমাস রুল অনুযায়ী মাল্টিপ্লাই আগে করব, তো 4 7 68, 68 পর এইদিকে -33 আছে, এইদিকে 114 আছে, তো 114 প্লাস 68 মাইনাস 33, তো 114 থেকে 68 আমি যদি যোগ করি, 8 থেকে 12 দিয়ে 6 থেকে 6 কে 7 থেকে 8, 182 থেকে 33 আমি মাইনাস করবো, 3 9 12, হাতে থেকে 4 14, 149 আমার অ্যান্সার হবে, মিলে যাচ্ছে। 16 নম্বর কোশ্চেনের অ্যান্সার এইটা হয়ে গেল। এই দেখো তো, এটা বলে দিয়েছে, এটা স্টেটমেন্ট কনক্লুশন বলে দিয়েছে, তার মানে এটার মানে হচ্ছে গিয়ে তোমার সিলজিজম, SYLLOGX। তো আমরা শর্টে সিলক্সও বলি একে। তো আমি ফার্স্টে দেখবো স্টেটমেন্টে আমি অ্যাটাক করবো, অল এলিফেন্টস আর টাইগার। তো সমস্ত যে এলিফেন্ট সেটা হচ্ছে গিয়ে টাইগার, অল টাইগার আর হর্সেস, সমস্ত যে টাইগার সেটা হচ্ছে হর্সেস, নো হর্স ইজ ক্যামেল, তো কোনো হর্স ক্যামেল নয়, এটা বোঝা গেল। তাহলে সাম হর্সেস আর এলিফেন্ট, তো কিছু হর্সেস আছে সেটা হচ্ছে এলিফেন্ট, হ্যাঁ একদম ঠিক, কনক্লুশন এক ফলো করছে। সাম ক্যামেলস আর টাইগার, কিছু ক্যামেল আর টাইগার না, কিছু ক্যামেল টাইগার আমি কনক্লুশনে পাচ্ছি না, তো কনক্লুশন অনলি ওয়ান ফলো। এইটাও তুমি যখন আমার বেসিক ক্লাসে আসবে তখন আমি বলে দেবো কিভাবে ভাবতে হয়, সিলোজিজম ভাবা। রিজনিংটা মুখস্থ করা সাবজেক্ট নয়, বা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। এখানে আছে দেখো, লজিক্যাল ম্যানার আমাকে বলেছে, তো BO88, বি মানে হচ্ছে 2, ও মানে হচ্ছে গিয়ে 15, তারপর আছে আমার 88, ঠিক আছে। তারপর আমার জিজ্ঞাসা চিহ্ন আছে, তারপর এইচ মানে 8, ইউ মানে হচ্ছে গিয়ে 21, তারপর আছে আমার 80, কে মানে 11, এক্স মানে 24, তারপর আছে 76, তারপর এন মানে 14, এ মানে 1 বা 26, সরি 27, 26 তো জেড হয়ে গেল, ঠিক আছে, 1 বা 27, আচ্ছা, আর হচ্ছে গিয়ে 72। 1 বা 27 কেন করলাম, আমি দেখতে পাচ্ছি এখানে 21 24 আছে, সেই জন্য আমি 27 করলাম। তো 21-এ 3 যোগ করলে 24, 24-এ 3 যোগ করলে 27, তো সেমভাবে 15-তে 3 যোগ করবো 18, 18-তে 3 যোগ করলে 21, 2 এর পর এখানে 8, 3-এ 11, 11 3-এ 14, 2 3-এ হবে 5, আর এখানে কি দেখতে পাচ্ছি -4 হচ্ছে, তো এখানে 84, তো 5 18 84, 5 মানে হচ্ছে ই, 18 মানে হচ্ছে গিয়ে আর 84, ই আর 84 অপশন 4-এ আমি দেখতে পাচ্ছি, ঠিক করবো, নেক্সট কোশ্চেনে এগিয়ে যাবো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখি, আরে আমার ক্যামেরাটা অফ আছে, আমি সেই ক্যামেরা অফ করেছিলাম তোমার ওই কোশ্চেনটা দেখাতে গিয়ে, তারপর ক্যামেরা অফই ছিল, আমি এখন লক্ষ্য করছি, এখন দেখা যাচ্ছে তো, হ্যাঁ চলো নেক্সট কোশ্চেন ফটাফটে কমপ্লিট করি, আর কিছুগুলো কোশ্চেনই বাকি আছে, কোশ্চেনগুলো ফটাফট কমপ্লিট করি। এটা 19 নম্বর কোশ্চেন চলছে। আচ্ছা, এইখানেও সেম জিনিস বলেছে যে মানে নাম্বারিংয়ের পেয়ার রয়েছে, সেই নাম্বারিংটা সেই নাম্বারিংটা আমাকে দেখতে হবে যে এইটার সাথে এইটা কিভাবে লিঙ্ক হয়ে আছে, প্রথমটার সাথে সেকেন্ডটা কিভাবে লিঙ্ক হয়ে আছে। অপারেশনটা ভাঙা যাবে না, 13 যেমন এক্সাম্পল দিয়ে দিচ্ছে, 13-কে এই 55-কে আমি 5 দিয়ে 5 আর 5 দিয়ে ভাঙতে পারি না, আমাকে 55-র সাথেই কিছু না কিছু অপারেশন করতে হবে। তো 55 থেকে 168, 29 থেকে 88, 46 থেকে আমি দেখতে পাচ্ছি মাল্টিপল টাইম বেড়েছে। তো আমি দেখছি 55-কে 3 দিয়ে আমি ফার্স্টে গুণ করি, 5 থেকে 15 5, হাজার থেকে 1, 5 3 15 16, 165, 165 থেকে 3 যোগ করলে 168 আসছে, তো ইন্টু 5 প্লাস 3, এই জিনিসটা করলাম। 29 থেকে 88 করার জন্য 29 3, 3 9 27, 7 থেকে 2, 3 গুণে 6 7 8 87, তো ইন্টু 3 প্লাস 1 আসছে, এটা ইন্টু 5 প্লাস 3 তো নয়, 55 ইন্টু 3, 5 থেকে 15 5, হাজার থেকে 5 থেকে 15 16, ইন্টু 3 প্লাস 3, আচ্ছা 29 3 87, 3 9 87, 7 হাজার থেকে 2, 3 গুণে 6 7 8 87, আর 1 যোগ করলে 88,
46 থেকে 141 যদি আমি করি, 46কে আমি 3 দিয়ে গুণ করি, 6 318 8 হাতে থাকে 1, 4 3 12 1 13, 138 138 39 40 41 প্লাস 3। আচ্ছা 35-এর সাথে আমি যদি 3 গুণ করি, 5 3 15 5 হাতে থাকে 1, 3 3 9 1 10, 105 105-এর সাথে 3 যোগ করলে 108 হচ্ছে। তো আমার মনে হচ্ছে ডিফারেন্ট চেয়েছে, সেটাই আমি দেখছি। 4 নাম্বার অফ পেয়ার্স গিভেন আউট অফ হুইচ 3 আর অ্যালাইক ইন সাম ম্যানার অ্যান্ড 1 ইজ ডিফারেন্ট। আমি কোশ্চেনটা দেখেই বুঝে গেলাম, আমি প্রথমে উপরটা পড়েনি বলে গেছিলাম, আমি দেখে বুঝে গেলাম যে 3টে প্লাস 3 প্লাস 3 প্লাস 3 আসছে, একটা যখন -1 আসছে তার মানে কোনটা ডিফারেন্ট সেটা আমাকে খুঁজতে হবে। এটা যদি আমাকে ঠিক করতে হতো তাহলে আমার 29টা কত আসতো, 3 যোগ হতো, মানে 1 যোগ আছে আরও 2 যোগ হবে, 88 থেকে 2 যোগ করে 90 হতো। 29টা 90 হলে তখন আমার এই এর সাথে ম্যাচ করে যেত। ঠিক আছে। আচ্ছা দেখো মিরর ইমেজ বলে দিয়েছে, মিরর ইমেজে জানি এই 3টা যখন চেঞ্জ হবে 3টা এরকমভাবে হয়ে যাবে আমার। এইরকমভাবে 3 কোথায় আছে, এইখানে আছে, এটা সোজা হয়ে গেছে, এইখানে আছে, এটা সোজা হয়ে গেছে। তো অপশন দুটো এলিমিনেট হয়ে গেল। অপশন দুটো যখন এলিমিনেট হয়ে গেল, আমি বাকি দেখবো যে আর কিসে আমি এলিমিনেট করতে পারি। জি সেম আছে, ই আছে, ডিটা দেখে আমি বুঝতে পারবো যে কোনটা ঠিক হবে। এই যে সেম আছে আর এই 6 না 9 যেটা আছে সেটা দেখে আমি বুঝতে পারবো। তো দেখো যখনই মিরর ইমেজে 6টাকে আমি 9 করবো, এটাকে এরকম তো হওয়ার কথা, এইরকম হবে। এটা তো ডিরেক্ট 9 করে দিয়েছে, 6টাকে ঘুরিয়ে 9 করে দিয়েছে। এটা কি করে, এটা উপর নিচে কখনো চেঞ্জ হয় না মিরর ইমেজে যখন হয়, যখন এই সাইডে ডান সাইডে মিরর থাকবে। মিরর ইমেজের বেসিক আমি বলেছি, তো সেই জন্য এইটা হবে না, এইটা হবে। ঠিক আছে। দেন কি হচ্ছে, GBW আবার বলে দিয়েছে ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডারে আমাকে সিরিজটা সাজাতে হবে। প্রথমে বলবো যখনই আমি এসব জিনিস দেখবো, জি আমি দেখতে পাবো না, জি মানে 7 দেখবো, বি মানে 2 দেখবো, ডাব্লিউ মানে 23 দেখবো। অলওয়েজ আমি নাম্বার লিখে নেবো, নাম্বার লিখে অপারেশন করা খুব বেটার, খুব সুবিধাজনক। ঠিক আছে। আচ্ছা EZX করে দিলাম, সি মানে 3, এক্স মানে 24, ওয়াই মানে 25, এ মানে 1, ভি মানে হচ্ছে গিয়ে 22, জেড মানে হচ্ছে গিয়ে 26। ঠিক আছে। আর তারপর আমাকে বের করতে হবে। তো 7 5 -2 -2 -2 -2 করবো, মানে 26 থেকে -2 করবো যখন 24 হবে। 2 2 মানে হচ্ছে কি আমার 28, 28 থেকে -2 -2 -2 এটা 20, 23 থেকে 24 25 26 27 হবে, মানে 1। এটা এ আসছে, 20 হচ্ছে টি, আর 24 মানে হচ্ছে এক্স, XTA 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 কোথায়, YTA হচ্ছে তো। 5 6 7 3 2 5 2, 26 থেকে 2 24 হয়। কিছু তো গন্ডগোল রয়েছে, এটা কি করে হলো দেখি। জি মানে 7, ই মানে 5, সি মানে 3, এ মানে 1, 1 মানে তো 27, সরি 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 1 মানে তো 27। তো 27 থেকে 2 মাইনাস করবো যখন, তখন হবে 25, 25 মানে হচ্ছে গিয়ে ওয়াই। এবার ঠিক আছে, এবার ঠিক আছে। 1 মানে আমি 26 ধরে ফেলেছিলাম তখন, সরি। আবার একটা দেখো এরকম টাইপের কোশ্চেন দিয়েছে যে কীভাবে অপারেশন করবো, আমি ভাঙতে পারবো না 13কে 1 3 দিয়ে। তো 1 3 দিয়ে আমি ভাঙতে যখন পারবো না, আমি দেখতে পাচ্ছি 23 28 15 46 41 12 34 28 18 16 9 21 এরকম রয়েছে। যখন আমি কি দেখছি, আমি ফার্স্টে এই দুটোর মধ্যে অপারেশন, মাথায় আমার এটাই আসবে, আর জেনারেলি ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয়, এই দুটোর মধ্যে অপারেশন করে এইটা আসছে, এই দুটোর মধ্যে অপারেশন করে এইটা আসছে, এই দুটোর মধ্যে অপারেশন করে এইটা আসছে, এই দুটোর মধ্যে অপারেশন করে এইটা আসছে। তো 23 আর 18কে আমি যদি মাইনাস করি তাহলে কত আসছে, তো 23 মাইনাস 18 19 20 21 22 23 5 আসছে। 5কে আমি 3 দিয়ে গুণ করলে 15 আসছে। তাহলে কি আমার এরকম ভাবে হবে দেখি, 46কে 41 হচ্ছে। আমাকে চেয়েছে কি করতে হবে, ডাস নট বিলংস টু দ্য গ্রুপ। আচ্ছা কোনটা গ্রুপে বিলং হয় না। 46 থেকে 41 করবো যখন, 41 42 43 44 45 46 5, 5কে আছে 5 3 আবার 15 হচ্ছে। অন্য কিছু আমি অপশন ফার্স্টে আমি এটাই ট্রাই করছি, এটা নাও হতে পারে, তখন আমি প্লাস করে দেখবো, ডিভাইড করে দেখবো, কিছু না কিছু। ডিভাইড তো আমি ফার্স্টে দেখতেই পাচ্ছি ডিভাইড তো হচ্ছেই না, এটা কীভাবে ডিভাইড হবে। 15 থেকে না 18 যায় না 23 যায়, পয়েন্টে রয়ে যাবে। তো সেই জন্য মাইনাসই সব থেকে বড় মানে বোঝা যাচ্ছে যে করতে হবে, কারণ কি এই দুটো বড় বড় জিনিস আছে, বড় বড় জিনিস থেকে ছোটো জিনিস আসছে যখন, মাইনাসেরই একটা অপশান আমি দেখতে পাচ্ছি। আচ্ছা 34 থেকে 28 আমি যখন করবো, 29 30 31 32 33 34 6 আসছে। 6-এর সাথে 3 যোগ করলে, গুণ করলে 18, দেখো আমি মিলে যাচ্ছে, 18 15 মিলে যাচ্ছে আমার। আচ্ছা 16 থেকে 9 আমি চেক করে নেবো, 16 মাইনাস 9 করলে হচ্ছে কি 10 11 12 13 14 15 16 7, 7-এর সাথে 3 যোগ গুণ করলে হচ্ছে 21। তো দেখো 21 18 15 এই তিনটে জিনিস আমার মিলে গেল, তার মানে এই তিনটে একই গ্রুপের। এটা 12 নয়, এটা 15 হলে আমার গ্রুপ সেম হতো, তাহলে এইটা আমার
কোন গ্রুপের বাইরে হয়ে গেল। বোঝা গেল? আচ্ছা দেখো, আবার ডি এইচ জে, এটাকে এইচ জি বলা হচ্ছে। ডি মানে হচ্ছে গিয়ে 4, এইচ মানে হচ্ছে গিয়ে 8, জে মানে হচ্ছে গিয়ে 10। এইটাকে করছে এ, ই মানে 5, জি মানে 7। ঠিক আছে, এইটাকে করার পর আমি দেখতে পাচ্ছি এখানে 3 যোগ করছে, এটাকে 3 যোগ করছে, এইটাকে -3 করছে। সেরকম আমি চেক করে নিই যে জেড এম এল আছে। জেড মানে হচ্ছে গিয়ে আমার 26, এম মানে হচ্ছে গিয়ে 13, এল মানে হচ্ছে গিয়ে 12। সেইটাকে করছে ডাব্লিউ জে আই। ডাব্লিউ মানে করছে গিয়ে 23, জে মানে করছে গিয়ে 10, আই মানে করছে গিয়ে 9। এইটাকে -3, এইটাকে করছে, এটাকে -3 করছে, এটাকে -3, এটাকেও -3 করছে। আরে এক সেকেন্ড, এটাকেও -3 করছে। আচ্ছা, এটা +3 নয়, আমি তো এরকম ভাবে দেখছি, এটাকে তো -3ই করছে, এটাকেও -3 করছে। আমি তো এরকম ভাবে দেখেছি, তো -3 করে আমার যাবে। ই কে কিউ, ই মানে হচ্ছে গিয়ে 5, কে মানে হচ্ছে 11, কিউ মানে হচ্ছে 17। এইটাকে আমি -3 করবো যখন 2 আসবে, এটাকে -3 করবো যখন 8 আসবে, আর এইটাকে -3 করবো যখন 14 আসবে। তো 2 মানে হচ্ছে বি, 8 মানে হচ্ছে এইচ, আর 14 মানে হচ্ছে গিয়ে এন। বি এইচ এন, বি এইচ এন আমার অপশন নাম্বার এটা 3 নম্বরটা ঠিক করব, আগে এগিয়ে যাব। আচ্ছা, এই একটা হচ্ছে সিরিজের কোশ্চেন আছে। সিরিজটা কীরকম দেওয়া আছে? 383, 381, 377, 369, 353। আমি দেখতে পাচ্ছি -2, -4, -8, -6, 1, 16। তাহলে এইখানে আমার -32 করতে হবে। তো 353 থেকে আমি 32 মাইনাস করলে 2 একে 3, 3 2 5, 321 আমার অ্যান্সার আসছে। 321 অ্যান্সার আছে আমার, অপশান আছে, অপশান 4 ঠিক করবো, বেরিয়ে যাবো। 25 নম্বর কোশ্চেন, এটা হচ্ছে আমাদের আজকের লাস্ট কোশ্চেন। এইটা ক্যালেন্ডারের কোশ্চেন আছে। আমার আই থিঙ্ক আমার ক্লাসে, আমার যে পেড ব্যাচ আছে, পেড ব্যাচের নম্বর 21, 21 নম্বর যে ক্লাসটা, সেইটা আমার ক্যালেন্ডার, আমার ইন্ট্রোডিউকশন হচ্ছে। তো আমি রিজনিং পড়লে তুমি বুঝতে পারবে যে পুরো ব্যাপারটা হয়ে যাবে। 10 টাকা পার ক্লাস হিসাবে নিচ্ছি আমি, আবার প্রমোশন করছি আমার। তো তুমি একবার নিয়ে ট্রাই করে দেখতেই পারো। চলো নেক্সট কোশ্চেন ফটাফট করি, এরপর তার কোশ্চেন নেই, এরপর ম্যাথ শুরু হচ্ছে, যেটা সুমন স্যার তোমাদের করাবে। এই করিয়ে দিয়েছে অলরেডি, কালকে তোমাদের গেছে। আচ্ছা, 17 এপ্রিল 1992, 17 এপ্রিল 1992 আমাকে বলে দিয়েছে ফ্রাইডে। ঠিক আছে, তো 1992 আমাকে ফ্রাইডে যখন বলে দিয়েছে, আমাকে বের করতে হবে 10ই অক্টোবর 1993। তো 1990 হয় লিপ ইয়ার, 1990 লিপ ইয়ার হয়, কারণ কি 4 দিয়ে ডিভাইড যায়, তার মানে লিপ ইয়ার হয়। লিপ ইয়ার তো তোমার 92 লিপ ইয়ার 4 দিয়ে ভাগ যাচ্ছে, লিপ ইয়ার হচ্ছে। বাট লিপ ইয়ারের কনসেপ্ট আমার এখানে লাগবে না, কারণ কি আমাকে 1993 চেয়েছে যখন, তো 1993 লিপ ইয়ার হয় না। লিপ ইয়ার তো আমার ফেব্রুয়ারিতে ইফেক্ট ফেলে, তো এইখানে তো ইফেক্ট আমার পড়ছে না, এখানে তো ফেব্রুয়ারির পর এপ্রিল থেকে শুরু হচ্ছে। দ্যাটস ওয়াই আমি জানি 17ই এপ্রিল 1993 এইটা আমার কি ডেট পড়বে? এইটা আমার পড়বে স্যাটারডে। যখন আমার লিপ ইয়ার থাকে না, তখন এই বছরের ডেটটা যেটা পরের বছর চেঞ্জ হবে, সেই ডেটটা তোমার একদিন শুধু এগিয়ে যায়। কীভাবে লজিক্যালি যদি বলো, 365 দিন আমাদের হচ্ছে গিয়ে এক বছরে হয়। তো 17 এপ্রিল 1992 থেকে 17 এপ্রিল 1993, 365 দিন হচ্ছে। একে 7 দিয়ে যদি ভাগ করি, 7 দিয়ে ভাগ করলে যেন 7 দিনে 7 সপ্তাহ হয়। তো 7 5 7 35, 15, 7 2 14, 52 উইক, 1 ডে। বোঝা গেল? তো এই 1 ডের জন্য ফ্রাইডেটা স্যাটারডে হয়ে গেল। তো এটা যদি 300, সেজন্য আমি লিপ ইয়ারের বললাম, লিপ ইয়ার হলে 366 দিন হলে তখন 2 দিনের গ্যাপ আমার হয়ে যেত। কনসেপ্ট আছে, পুরো কনসেপ্ট, পিওর কনসেপ্ট ক্যালেন্ডার, খুব সুন্দর কনসেপ্ট। যাই হোক, তো আমার 17ই এপ্রিল 1993 হলো। এবার আমাকে বের করতে হবে অক্টোবর। তো আমি দেখছি কিভাবে বের করতে হবে। এপ্রিলের পর আসবে মে, মেয়ের পর আসবে জুন, জুনের পর আসবে জুলাই, জুলাইয়ের পর আসবে আগস্ট, আগস্টের পর আসবে সেপ্টেম্বর, সেপ্টেম্বরের পর আসবে অক্টোবর। তো আমি দেখছি এপ্রিলে কটা দিন বেঁচে আছে। এপ্রিলে 17 দিন পেরিয়েছে। এপ্রিলে 17 দিন পেরোনোর পর এপ্রিল হচ্ছে গিয়ে 30শে মাস। তো এপ্রিল যখন 30শে মাস হয়, তার মানে আমার 17 আরও 13 দিন আমার বেঁচে আছে এপ্রিলে। ঠিক আছে, মেতে আমি জানি 31শে মাস হয়, জুন আমার 30শে মাস হয়, জুলাই 31শে মাস হয়, আগস্ট 31শে মাস হয়, সেপ্টেম্বর 30শে মাস হয়, আর অক্টোবরের 10 তারিখ। তো আমার টোটাল কত? 17 এপ্রিল 1993 আর 10ই অক্টোবর 1993 ওই বছরেই চলছে। তো আমার টোটাল কটা দিন হচ্ছে আমি দেখি, 30 30 60 30 90 90 30,
9 10 11 12 120 150 160 160 61 62 63 63 163 আর 13 যদি আমি যোগ করি 3 3 6 16 1 17 176। তো 176টা ডেট মানে দিন হচ্ছে আরো 17 এপ্রিল 1993 পর। ঠিক গুনলাম তো? দেখি গুনে নিই একবার। এখানে 10 30 10 40 40 50 70 80 90 100 130 160 170 171 172 173 176 একদম ঠিক আছে। টোটাল 176টা ডেই পেরোচ্ছে আমার। ঠিক আছে, তো 176টা ডে আমার যখন পেরোচ্ছে, তো 176কে আমি 7 দিয়ে ভাগ করি, তাহলে আমি বুঝতে পারবো কবে পড়ছে। 7 দিয়ে ভাগ করলে 7 দুগুণে হচ্ছে 14, 14 15 16 17 36, তো 7 36, তো 7 5 7 35, তো 35-এর পর এক বেঁচে রয়েছে এক ডে, তো 35 উইক 1 ডে, তো 25 উইক 1 ডে। তো দেখো 17 এপ্রিল 1993 থেকে আমার 9 অক্টোবর 1993, 9 অক্টোবর 1993, তার মানে আমার পড়বে স্যাটারডে। 9-এর পর 10ই অক্টোবর, তখন আমার একদিন 25 উইক পেরিয়ে যাচ্ছে। এক উইক পেরোলে সেম ডেট পড়বে, তোমরা জানো উইক চেঞ্জ হলো সেম ডেট পড়লো। তো সেই হিসাবে এটা হচ্ছে গিয়ে 10ই অক্টোবর চেয়েছে আমাকে। 10ই অক্টোবর স্যাটারডের পরের ডেট মানে সানডে হবে। তো সানডে হবে, আমার অপশানে সানডে রয়েছে, অপশান 1 নম্বরে সানডে রয়েছে, আর এসএসসি অনুযায়ী এটাই ঠিক অ্যান্সার। দেখো অ্যান্সারও মিলে গেল। ঠিক আছে, তো এই ছিল আমার আজকের ক্লাস। এরপর কোয়ান্টের যেটা আছে, কোয়ান্টে তো সুমন স্যারের ক্লাস তোমরা করে নিয়েছো আজকে। এটা আমি আবার বলে রাখি, এটা হচ্ছে 2nd অগস্ট 2023 শিফট 1-এর পেপার। ঠিক আছে, এরপরে যেটা আসছে আমার বুধবার, তো কালকে বুধবার, কালকের দিনটা তোমাদের কোনো ফুড এসের পেপার যাবে ম্যাথের। আচ্ছা, বুধবার পর বৃহস্পতিবার দিন আমি আবার রিজনিংটা নিয়ে আসছি, আর তারপর শুক্রবার দিন সুমন স্যার আবার ম্যাথ নিয়ে আসছে, এই 2 আগস্ট 2023-এরই শিফট 2-এর। ঠিক আছে, তো চলো এত দূরই ছিল। বাকি সমস্ত ডিটেলস তোমরা লিঙ্কে ডেসক্রিপশনে পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দাও। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। পড়াশোনা করতে থাকো, প্রিপারেশন করতে থাকো, বাই।